বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছেন শহরবাসী। এবার সেই ঘটনার জল গড়ালো আদালতের দোরগোড়ায়। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থে মামলা। মঙ্গলবার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই মামলার তদন্তে রাজ্য সরকারের তৈরি সিটকে চ্যালেঞ্জ করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। গত 13 ডিসেম্বর শনিবার মেসির সফরে কার্যত নজিরবিহীন অশান্তির ছবি উঠে এসেছিল কলকাতার বুকে। যুবভারতী স্টেডিয়ামে ফুটবলের ঈশ্বরকে একবার দেখার জন্য সাধ্যমতো চড়া দামে টিকিট কেটেছিলেন মেসি ভক্তরা। কিন্তু নির্ধারিত সময়ে দেখা গেল মেসি মাঠে ঢুকলেও তাকে ঘিরে ভিআইপিদের এতটাই ভিড় যে ফুটবলাররা অবয়বটুকু দেখতে পায়নি। ফলে জনবিক্ষোভের নিমেষের মধ্যে কার্যত বিস্ফোরণের ঘটনা যুবভারতীতে। দামি টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে মাঠের ভিতর ঢুকে পড়ে উন্মুক্ত জনতা, তাণ্ডব চালায়। চেয়ার ভাঙচুর, জলের বোতল ছোড়া, ব্যানার পোস্টার টেনে খুলে ফেলার মতো অপ্রীতিকর সমস্ত ঘটনা ঘটে যায় কয়েক ঘন্টার মধ্যেই। এর দায় গিয়ে বর্তায় উদ্যোক্তা সংস্থার ওপরে। সেই সময় মেসির সঙ্গে হায়দ্রাবাদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনরোষ সামলাতে তাকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ, পরে সিআইএসএফ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। আপাতত শতদ্রু 14 দিনের পুলিশি জেল হেফাজতে রয়েছেন। পাশাপাশি ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মুক্ত জনতা। এবার ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশও। কলকাতা ময়দানে এমন এক ঘটনায় নিন্দার স্বরূপ সব মহল। এবার সেই জল গড়ালো আদালতে। জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টে যুবভারতী কাণ্ডে জনস্বার্থে মামলা দায়েরের আবেদন জানান এক আইনজীবী। তাকে মামলা দায়েরের অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। মঙ্গলবার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। অন্যদিকে এই বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে বিশেষ আধিকারিক দল বা সিট গঠন করেছিল তাকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের আবেদন জানিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। আবার এই ঘটনায় আমজনতার আর্থিক লোকসানের বিষয়টিও তুলে ধরে ইডিকে দিয়ে তদন্তের আবেদনও জানিয়েছিল আরও এক আইনজীবী মৈনাক ঘোষাল। তার আবেদন, তছনছ হয়ে যাওয়া যুবভারতীর মেরামত যেন আয়োজক সংস্থার অর্থেই করা হয়, টিকিটের মূল্য সকলকে ফেরত দেওয়া হয় এবং আদালতের নজরদারি তদন্ত চলে। এ নিয়ে পৃথক মামলা দায়ের হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।